সাদা পশম, কালো ষাঁড়ের গায়ে যদি কিছু পশম থাকে সাদা, ওই ষাঁড়টিকে যেমন হাজারো কালো ষাঁড়ের মধ্যে চিনতে অসুবিধা হবে না, ঠিক তেমনি ভাবে আমার ওই কিয়ামতের ময়দানে হাজার হাজার কোটি কোটি মুশরিক থাকবে, তবে আমার উম্মতকে বাছাই করতেও আমার কোনো অসুবিধা হবে না। বাছাই করে করে আমার উম্মতদেরকে হাউজে কাউসার পান করাবো, জান্নাতে নিয়ে যাবো। সুবহানাল্লাহ বলেন। তিরমিজি শরীফের 2548 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসের রাবী হলেন হযরত সালিম ইবনে আব্দুল্লাহ। আন সালিম ইবনে আব্দুল্লাহ ইয়া নবীহি قال, সালিম ইবনে আব্দুল্লাহ তার বাবা থেকে বর্ণনা করেন, তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাবু উম্মতি আল্লাযী ইয়াদখুলুনা মিনহুল জান্নাহ, আমার উম্মত জান্নাতের যে দরজা দিয়ে প্রবেশ করবে, এই দরজা কেমন হবে জানোনি উম্মত? আমার উম্মত জান্নাতের যে দরজা দিয়ে প্রবেশ করবে, সেই দরজাটা কেমন হবে শুনে রাখো। আবদুহু মাসিরাতুর রাকিবিল জাওয়াদি সালাসা, একজন অশ্বারোহী ঘোড়ার উপর সওয়ার হয়ে লাগাতার বিরামহীন ভাবে 3 দিনের দূরত্ব যে জায়গায় গিয়ে পৌঁছবে, এখান থেকে লাগাতার একজন অশ্বারোহী মনে করেন ঘোড়া নিয়ে লাগামহীন ভাবে ছুটলো, ছুটতে ছুটতে 3 দিন পর্যন্ত যে জায়গায় গিয়ে থামবে, এখান থেকে ওই শেষ জায়গা পর্যন্ত এত দূরত্ব হবে, এত প্রশস্ত হবে জান্নাতের দরজা। তাহলে জান্নাতের দরজা কত বড় হবে চিন্তা করা যায়। এরপরে নবী আবার দেখেন কি বলেন, সুম্মা ইন্নাহুম লা ইউগাতুনা আলাইহি, এরপরে এত বড় দরজা, তারপরে এত ভিড় হবে, এত ভিড় হবে, হাত্তা তাকাদা মানাকিবুহুম তাজুলু, আমার উম্মত ঘাড় রাখার জায়গা পাবে না। এই উম্মতের মধ্যে, এই উম্মত জান্নাতের যে দরজা দিয়ে প্রবেশ করবে, সেই দরজাটা এত বড় হবে, এত বড় হবে, তারপরেও এই দরজার মধ্যে এত ভিড় লেগে থাকবে, আমার উম্মত এত দলে দলে জান্নাতে প্রবেশ করবে যে এত বড় দরজা দিয়েও আমার উম্মতেরা ঘাড় রাখার জায়গা পাবে না। তিরমিজি শরীফের 2549 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসের রাবী হলেন হযরত সাঈদ ইবনুল মুসাইয়িব। আন সাঈদ ইবনুল মুসাইয়িব আন্নাহু লাকিয়া আবু হুরায়রা, সাঈদ ইবনুল মুসাইয়িব আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে সাক্ষাৎ করলেন। ফাকালা আবু হুরায়রা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, ফাকালা আবু হুরায়রা, আসআলুল্লাহ আইয়াজমা বাইনি ওয়া বাইনাকা ফি সুকিল জান্নাহ, আমি আল্লাহর কাছে চাচ্ছি, দোয়া করছি, প্রার্থনা করছি, আল্লাহ তাআলা যেন আমাকে এবং তোমাকে জান্নাতের বাজারে একত্রিত করে দেন। ফাকালা সাঈদুন, সাঈদ ইবনুল মুসাইয়িব বললেন, আফিহা সুকুন, জান্নাতে কি আবার বাজার আছে নাকি? ক্বালা নাআম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ।